আসসালামু আলাইকুম, আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএস এমবেসি ঢাকা। ইউএস এমবেসি ঢাকা গত 10 জুলাই 2025 তাদের ফেসবুক পেজে একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেছে। সেখানে ভিসা আবেদনকারীদের জন্য কিছু জরুরি দিক নির্দেশনা দেওয়া আছে। কি আছে সেখানে তা জানাবো এবং ব্যাখ্যা করব এই ভিডিওতে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন। কনসালটেশন প্রয়োজন হলে ভিডিওর টাইটেলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন, আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদেরকে সাহায্য করবে। ইউএস এমবেসির পোস্টে যাওয়ার আগে চলে যেতে চাই ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের ওয়েবসাইটে। এখানে 18 জুন 2025 একটি মিডিয়া নোট দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট আমেরিকা এবং আমেরিকান নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা বিধান করতে সচেষ্ট এবং বদ্ধপরিকর। এটি নিশ্চিত করতে তারা ভিসা আবেদনকারীদেরকে বেশ কিছু পরিবর্তনের কথা বলছে। সেই পরিবর্তনের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটি আছে বা অনলাইন প্রেজেন্স যেখানে যেখানে আছে সেগুলো ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট পুঙ্খানুপুঙ্খভাবে এবং নিবিড়ভাবে যাচাই বাছাইয়ের পর ভিসা প্রদান করবে, এরকম একটি নোট দেয়া আছে। সেখানে আরো বলা হয়েছে যে আমেরিকা এবং আমেরিকান নাগরিকদের জন্য ঝুঁকি হতে পারে, থ্রেট হতে পারে, হুমকি হতে পারে এরকম ভিসা আবেদনকারীদেরকে এবং যারা ভিসা পাওয়ার অযোগ্য, যদি ঝুঁকিপূর্ণ এবং থ্রেট হয় তাহলে তো নিশ্চয়ই ভিসা পাওয়ার অযোগ্য, তাদেরকে খুঁজে বের করতেই এই প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া অর্থাৎ অনলাইন প্রেজেন্স যা আছে অ্যাপ্লিকেন্টদের, সে অনলাইন প্রেজেন্স তারা খুব নিবিড়ভাবে পর্যালোচনা করে দেখবেন যে এই অ্যাপ্লিকেন্ট আমেরিকা এবং আমেরিকান নাগরিকদের প্রতি কোনো হুমকি হবে কিনা। এরকম একটি নোট দেওয়া ছিল 18 জুন 2025 ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের ওয়েবসাইটে। এবং এই নোটটি মূলত বলা হয়েছে এফ, এম এবং জে ভিসা অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ স্টুডেন্ট, এম হচ্ছে ভোকেশনাল ট্রেনিং যারা নেয়, নন একাডেমিক কোর্সে যারা যায় তাদের জন্য, আর জে হচ্ছে রিসার্চার যারা যান, এক্সচেঞ্জ ভিজিটর যারা, তাদের জন্য। এই 3 ক্যাটাগরির উদ্দেশ্য বলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে 10 জুলাই 2025 ইউএস এমবেসি ঢাকা তাদের ফেসবুক পেজে একটি পোস্ট করেছে। ছোট একটি পোস্ট, আমি পড়ে শোনাচ্ছি। এফ, এম অথবা জে ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থী ও এক্সচেঞ্জ কর্মসূচির অংশগ্রহণকারীদের প্রতি দৃষ্টি আকর্ষণ। ভিসা আবেদনকারীদের DS 160 ভিসা আবেদন ফর্মে গত 5 বছরে ব্যবহৃত সকল সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডেল, নাম অথবা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক। আবেদনকারীরা তাদের আবেদনপত্রে দেয়া সব তথ্য সঠিক ও সত্য বলে স্বীকার করে তবেই তা স্বাক্ষর করেন ও জমা দেন। যদিও এখানে স্বাক্ষরের কোনো বিষয় নেই, বাট অনলাইনে যখন আপনারা DS 160 সাবমিট করেন তখন আপনারা যে পাসপোর্ট নাম্বার দেন ওইটাই আসলে ইলেকট্রনিক্যালি স্বাক্ষর হিসেবে ধরে নেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য গোপন করলে ভিসা প্রত্যাখ্যানের পাশাপাশি ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতা তৈরি হতে পারে। এই পোস্টে যে বিষয়গুলো আছে আমি ছোট্ট করে একটু ব্যাখ্যা করবো, খুব বেশি লম্বা হবে না। আপনারা জানেন যে DS 160-তে আপনার সোশ্যাল মিডিয়া রিলেটেড সব তথ্য দিতে হয়। সেখানে আপনারা নাম দিবেন, আপনারা কোন সোশ্যাল মিডিয়াতে কি নামে আছেন সেই নামগুলো দিবেন অবশ্যই, এবং প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ার প্রাইভেসি সেটিংসে গিয়ে সেগুলোকে পাবলিক করে রাখতে হবে, যাতে ওই যে আপনার লক করা না থাকে, যাতে ভিজিবল হয়, যে কেউ আপনার প্রোফাইলের ইনফরমেশনগুলো দেখতে পারে, এরকম ব্যবস্থা করে রাখতে বলা হয়েছে। এটা অত্যন্ত জরুরি। এটা না করলে আপনার ফেসবুক প্রোফাইলে বা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কোনো প্রোফাইলে প্রবেশ করে যদি কোনো ভিসা অফিসার দেখেন যে আপনার সেটি লক করা আছে, উনি তৎক্ষণাৎ ভিসা রিফিউজ করে দিতে পারেন। এবং সোশ্যাল মিডিয়ার কোনো তথ্য গোপন করা যাবে না। এখন যদি এমন হয় যে আপনি অনেক আজে বাজে পোস্ট করে ফেলেছেন, বিভিন্ন ধরনের পোস্ট করেছেন যা আমেরিকার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, হুমকি স্বরূপ হতে পারে, বা আমেরিকার জাতীয় স্বার্থের পরিপন্থী হতে পারে, তাহলে যেটি করণীয় সেটি হচ্ছে যে যদি আপনারা সেই পোস্টগুলো মুছে ফেলেন সেটা আরেকটা বিপদ তৈরি করবে। কারণ হচ্ছে এই ডিলিটেড পোস্টগুলো ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট যদি ফার্দার ইনভেস্টিগেশন করে তাহলে জানতে পারবে, বুঝতে পারবে যে আপনি পোস্ট ডিলিট করেছেন, এবং তারা ফেসবুকের কাছ থেকে জরুরি তথ্যগুলো নিতে পারবে। সেটা তখন আরো বেশি বিপজ্জনক হবে। কাজেই যারা কিছু করে ফেলেছেন তাদের জন্য আসলে খুবই একটা ডিলেমার সিচুয়েশন হয়ে যাবে যে আমি মুছবো না রাখবো, কি করব। এই জন্য 5 বছর আগে আমি একটি ভিডিও করেছিলাম
সম্ভবত জানুয়ারি 2020 সালে আমি একটি ভিডিও করেছিলাম যে ফেসবুকে কি কি করা যাবে না বা সোশ্যাল মিডিয়াতে কি কি করা যাবে না এই রিলেটেড ভিডিও করেছিলাম। আপনারা জানেন যে আমি জরুরি না হলে কোনো ভিডিও করি না, সো আমার ভিডিওগুলো যখনই পাবলিশ হয় দেখার অনুরোধ করব, কারণ আমি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েই ভিডিও করি। জাস্ট ভিউয়ের জন্য বা নিয়মিত আমাকে ভিডিও করতে হবে এই জন্য আমি ভিডিও করি না। মানুষকে ইনফর্মড রাখার জন্য, আপনারা যাতে প্রতারিত না হন, সঠিক তথ্য জেনে যাতে আপনারা কাজগুলো করতে পারেন, সেজন্য আমি নিয়মিত ভিডিওগুলো করি। আর এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আগেও ছিল, এখনো আছে। এই অ্যাডমিনিস্ট্রেশনের সময় যা হয় সেটা হচ্ছে যে খুব র্যাপিডলি চেঞ্জ আসে, অনেকটা মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোর মতো। যেমন দুবাইতে, সৌদি আরবে হঠাৎ করে রাতে আপনি ঘুমালেন, পরের দিন সকালে উঠে দেখলেন যে নতুন একটা নিয়ম চলে আসছে। আগের দিন ছিল একটা, পরের দিন চলে আসছে একটা। এরকম ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সময়ও প্রচুর চেঞ্জ আসে ইউএস ভিসা এবং ইমিগ্রেশনের ক্ষেত্রে। অনেক বিধিনিষেধ, অনেক নির্দেশনা, অনেক পরিবর্তন নিয়মিত আসে, এত বেশি আসে যে এগুলো ট্র্যাক রাখা খুব মুশকিল হয়ে যায়। তো আমি চেষ্টা করি সেগুলো ট্র্যাক রাখতে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানাতে, যাতে করে আপনারা ইনফর্ম থাকেন এবং কোনো ভুলভ্রান্তি না করেন। তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের তথ্যগুলো আপনারা অবশ্যই DS-160 ফর্মে দিবেন। আরেকটা কথা এখানে যেটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে সেটা হচ্ছে যে আবেদনকারীরা আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক এবং সত্য বলে স্বীকার করে তবেই তা স্বাক্ষর করেন জমা দেন। ধরেন আপনার DS-160 কোনো একজন বন্ধু বা আত্মীয় বা এজেন্সি ফিল আউট করে দিল, তারা সাবমিট করে দিল। এখন তার জন্য কিন্তু আপনি তাদেরকে দায় দিতে পারবেন না। ধরেন আপনার DS-160-তে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে, আপনি গিয়ে বলতে পারবেন না যে আমি একটা এজেন্সির মাধ্যমে করেছিলাম, তারা মিথ্যা তথ্য দিয়ে ফেলেছে সামহাও। এই ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য সমস্ত দায় দায়িত্ব আপনার। কাজেই আপনারা DS-160 যার মাধ্যমে করেন না কেন, খুব ভালো মতো প্রশ্নগুলো পড়বেন এবং উত্তরগুলো পড়বেন যে সঠিক উত্তরগুলো সব ক্ষেত্রে দেয়া হয়েছে কিনা। এটা অত্যন্ত জরুরি। অন্য কারো মাধ্যমে ফিল আউট করেন, যদিও আমি এটা সাজেস্ট করি না, আমি সবসময় সবাইকে বলি যে নিজেটা নিজে করতে। যদি না পারেন তখন পরিচিত ভাই বন্ধু আত্মীয় স্বজন কারো হেল্প নিতে, যারা ভালো ইংরেজি জানে। কিন্তু তথ্য তো আপনার, আপনি সামনে বসে ফিল আউট করবেন, আপনি বলবেন এখানে এটা দাও, এখানে এটা দাও। ইংরেজি যেহেতু পারেন না হয়তো, ধরে নিচ্ছি, তখন ইংরেজি যারা পারে তাদের হেল্প নেবেন, যারা অনলাইনে টাইপ করতে পারে, ফিল আউট করতে পারে, তাদের হেল্প নেবেন। কিন্তু ইনফরমেশনগুলো আপনি জানবেন যে আপনার কোনটা কোন ক্ষেত্রে কোন কোশ্চেনের অ্যান্সারে কি দেওয়া হচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো রেকর্ড রয়ে যাবে আজীবন। সো আপনি আজকে দাবি করলেন আপনি ফার্নিচারের ব্যবসায়ী, ভিসা হলো না, 2 বছর পরে আপনি দাবি করলেন যে আমি কেমিক্যালসের ব্যবসায়ী, তখন আমেরিকান ভিসা অফিসার সে নিজেই কনফিউজ হয়ে যাবে যে 2 বছর আগে তার ব্যবসা ছিল একটা, এখন বলছে আরেকটা। আসলে সে কি করে, নাকি দুইবারই মিথ্যা কথা বলছে? কাজেই ইনফরমেশন যা দিবেন DS-160-তে খুব খুব কেয়ারফুল, ভালো মতো পড়ে শুনে বুঝে দিবেন এবং সাবমিট করার আগে অবশ্যই ভালো মতো দেখবেন, দেখার পর সাবমিট করবেন। তাই দায়িত্ব আপনার, এই কথাটি আমার বলার ছিল। হ্যাঁ, আপনি বলতে পারবেন না যে আরেকজনকে দিয়ে করেছে, আমি জানতাম না, বুঝতাম না, এরকম বলার কোনো সুযোগ নেই। আপনি জানেন না, বুঝেন না, সো এমন কারো হেল্প নেন যে জানে বুঝে, ভাই ভাতিজা আত্মীয় স্বজন ছেলে পেলে কেউ না কেউ তো ইংরেজি ভালো জানে, তাদের হেল্প নেন, তাদেরকে সামনে রাখেন, পড়েন, শুনেন, তারপর আপনি সাবমিট করেন, সমস্যা নেই। সো তথ্য গোপন করা যাবে না। তথ্য গোপন করলে, কথাটা আমি অনেকবার বলেছি, বিভিন্ন ভিডিওতে বলেছি, কোনো ইনফরমেশন গোপন করা যাবে না। ইনফরমেশন অ্যাকুরেট দিবেন, সঠিক এবং সত্য তথ্য দিয়ে ভিসা আবেদন ফর্ম ফিল আপ করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমার কনসালটেশন প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে দেয়া, টাইটেলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন, আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদেরকে সাহায্য করবে। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।